মান সম্মান মর্যাদা আল্লাহ পাক উন্নত করেন নাই। কে? কবি নজরুল ইসলাম। কবি নজরুল মানবতার কবি, মুসলিম জাগরণের কবি। তার কাব্যিক প্রতিভার সামনে কেউ দাঁড়াইতেই পারে না। নবী প্রেম, রাসূল প্রেম, আল্লাহ প্রেম, মক্কার প্রেম, মদিনার প্রেম, মানবতা, দেশ প্রেম, এমন একটা সেক্টর নাই যে সেক্টরে কাজী নজরুল ইসলাম সাহেবের অবদান নাই। রাসূল প্রেমিক, নবী রাসূল প্রেমিক, কি যেন একটা পোকা গেছে, রাসূল প্রেমিক, নবী প্রেমিক ছিলেন, এটার মধ্যে কোনো ভুল নাই। পোকার মতো গেছিল। আমি তার পক্ষ থেকে হজ করলাম। কি হজ করলাম? আকবরী হজ, আলহামদুলিল্লাহ। তার মানে আল হাজ্জু আল আরাফাত, আরাফার ময়দানে যেদিন সব হাজিরা একত্রিত হয়, ওই দিনটা যদি জুমাবার থাকে, মসজিদের নামিরাত থেকে নামাজ হয়, হজের খুতবা হয়, ওই দিন যদি শুক্রবার থাকে হজের দিন, তাহলে এইটা হজ্জে আকবর হয়। এই হজ্জে আকবর নজরুল ইসলাম জন্যে আমি যে হজ করছি, আকবরী হজ ওনার ভাগ্যে। কাজে আলহাজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, ওই হজ তো আমি আমার জন্য করি না, বদলি হজ করছি। নিজের টাকা টোকা দেওয়ার জন্য বদলি হজ করো না, দেখি পারো নাকি? খালি কইলি খালি খালি আল্লাহর কি কাম, আকবরী হজ পেয়ে গেছে। মনে তো তার সেই বেদনা, সেই ক্ষোভ তার ছিল, কষ্ট তার ছিল, কষ্ট তার ছিল, হজে সে যাইতে পারে না। তাই তো সে বলছে, আরব সাগর পারি দেব নাইকো আমার তরি, পাখি নৈক উড়ে যাব ডানাতে ভর করি, আশা আছে সম্বল নাই করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তরি, যাও না ভাই সঙ্গে করে খানিক কৃপা করি, সঙ্গে যদি না লও মরে গিয়ে মদিনায়, সঙ্গে যদি না লও মরে গিয়ে মদিনায়, এই গরিবের ছালামি দিও মদিনার বাদশাহ, আমার নামে দুটি বাতি, আমার নামে দুটি বাতি দিও সে দরগায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, ছালাম আমি করব গিয়ে, ছালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনের আশাটা ছিল অনেক, পূরণ হলো না। নগণ্য বান্দা পূরণ করার চেষ্টা করছে, আল্লাহ জানি কবুল করে। আমাদের জীবন ওনার এই প্রেম এবং ভালোবাসার এই গাঁথনির মধ্যে কেউ দাঁড়াইতে পারে নাই। কি প্রতিভা, কি আল্লাহর দান ছাড়া এটা কোনো কথা না। প্রত্যেকটা ইয়ের মধ্যে কি আকুতি আর কি স্পিডটা কি পরিমাণ।
মুসলিম জাগরণের কবি। আমাদের অনুতেরণীতে কথাবার্তায় কাজকর্মে প্রত্যেকটা কৃষ্টি কালচার সিভিলাইজেশনে মধ্যে কাজী নজরুল ইসলামের তুলনা হতেই পারে না। আমরা তার তুলনামূলক আলোচনা বিশ্ববিদ্যালয়ে আমরা পড়ছি, এটা বলি আমরা। কত সুন্দর কথা, কত হিসাবপত্র, নবীর প্রতি আকুতি, তার নিজের আকুতি, হিসাবপত্রগুলো কি আল্লাহ পাক জানে কবুল করে নেন। রাসূলের প্রতি কি আকুতি, কি ভালোবাসার কথা। মোহাম্মদ নাম জপেছিলে বুলবুলি তুই আগে, মোহাম্মদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান মনে মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমেছিলে, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমেছিলে, তার কদমের খুশবু আজো, তার কদমের খুশবু আজো তোর আতরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, মোর নবীরে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেখে, ওরে ও চাঁদ রাঙলি কি তুই গভীর অনুরাগে, ওরে গভীর অনুরাগে। মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি তাহার কদম, ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি তাহার কদম, গুনগুনিয়ে সেই খুশি কি, গুনগুনিয়ে সেই খুশি কি জানাসে রে গুল বাগে। মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে। আল্লাহ আল্লাহ। আজকে আমাদের সামনে গজল সম্রাট আছে, গজল গাবে রুহের আত্মার জগতে। সর্বোপরি তারানা জান্নাত থেকে মোল্লার কণ্ঠে আপনারা আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। মোল্লার কণ্ঠে যে গজলের সুরগুলি আমার আব্বা নিজেই দিছেন,
সুরগুলি নিজেই দিয়েছেন। অনেক বড় একজন সুরকার গীতিকার ছিলেন, অনেক বড় সুরকার গীতিকার ছিলেন। এই গজলটা তো আব্বার লেখা, শিল্পী আব্দুল আলিম আব্বার কাছ থেকে নিয়েছে। সুর তো আমার পিতার, এইসব এটা আমার আব্বারই লেখা। আব্বা একদিন বলছিলেন এটা গায়ে পারবা, গাওছে একটু। এরা ওই যে আব্দুল আলিম আব্বার কাছ থেকে নিয়ে গেছে। শিল্পী আব্দুল আলিম তো বিভিন্ন জায়গা থেকে গেছে। মানিকগঞ্জের দক্ষিণে ইট্টা কাশিমপুর উস্তাদ মমতাজ আলী খান, ওনার লেখা এই যে দুনিয়া কিশোর লাগিয়া, এটা ওনার লেখা। প্রেমের মরা জলে ডুবে না, এটা ওনারই লেখা। পাখি কইও বন্ধু আর নাগাল পাইলে, এটা ওনারই লেখা। তুমি নি আমার বন্ধুরে, এটা ওনারই লেখা। সব আব্দুল আলিম নিস। আর এই যে গজলটা, আব্বা তো তখন কলেজের শিক্ষক টিচার ছিলেন, পীর মুরিদের এই লাইনে তখনও আসেন নাই। কবিতার হাত খুব ভালো ছিল, এই সুরের হাতও ভালো ছিল। আব্দুল আলিম আয়েশা সংগ্রহ করে নিয়ে গেছে। কে যাও ভাটির দেশের নায়া রে ভাই কালি গান গাইয়া, এই এটা তো আব্বারই লেখা। তোমার গানের সুরে ভাটি গান যায় জানে বয়া, ভাটি গান যায় জানে বইয়া, নদীর কূলে এসে ঢেউ লাগিয়া, নদীর কূলে এসে ঢেউ লাগিয়া, কুল গেল ভাঙিয়া রে ভাটিয়া রে গান গাইয়া, কে যাও ভাটির দেশের নায়া রে ভাই কালি গান গাইয়া। এর বহু আগের কথা এটা। যাই হোক আর কি, এই যে প্রতিভাগুলি, সেই প্রতিভা আবার চলে আসতো কোন দিকে? রুহের জগতে, আত্মার জগতে। বায়াত মুড়ি ধরে ইসাক রহমতুল্লাহের কাছে জীবনের অনেকটা অধ্যায় করে দিয়া, এখানে আবার গজলের সুরে তারানায় জান্নাত লিখলেন। আর রুহের আত্মার জগতে আপনাদেরকে কত কিছু শিখাইলেন, কত কিছু জানাইলেন। জিকিরের মধ্যে আবার আমরা চলে আসলাম, আলহামদুলিল্লাহ। আমি তখন ছোট ছিলাম তখন ওই ছোটই 4 বছর মনে হয় বয়স আমার। ছোট্টবেলার মেলায় কথা আমার মনে আছে। আল্লাহ আল্লাহ, মানুষের জীবন পরিবর্তন হয়ে সামনে এসে আল্লাহ পাকের দিকে রুজু হয়ে যায়। এইবার বিশাল মিশন শুরু হয়ে গেল। আমি আপনাদের খেদমত আরজ করতেছি, মানিকগঞ্জ দরবার শরীফ সুরের মধ্যেও যদি কেউ আসেন ইনশাআল্লাহ তাআলা হারিয়ে যায় পারবেন না। একই বসায় একটা গজলকে 2 সুরে গাইয়া দেব, 2 তালে। ঠিক ওই বসায় আবার রবীন্দ্রসঙ্গীত চলবে, ওই বসায় আবার নজরুল চলবে, ওই বসায় আবার বাটিয়ালি চলবে, গান না দিয়ে পারেন নাকি? ওই বসায় আবার উর্দু চলবে, ওই বসায় হিন্দি চলবে, ওই বসায় ফোক চলবে। একই বসায় কয়েকটা লাইনের গান দিয়ে আপনি পারেন নাকি? একটা সাথে আর একটা রসগোল্লা মিশা যাবে, ঠিকই করতে পারবেন না আপনারা। এটা আমি আপনাদের খেদমত আরজ করতেছি, আসেন এই পৃথিবীর সব কিছুরই বিনিময়ে এটাই আমরা দেখছি, জিকিরের চেয়ে মধুর সুর আর কিছু পৃথিবীতে নাই। কোরআনুল কারীম তেলাওয়াতে আর কিছু নাই। আল্লাহর নামে, রসুলের নামে মহব্বতের প্রেমের গজলের উপরে আর কোনো কিছু হতে পারে না। আসেন এমন কিছু গাই, এমন কিছু পরিবেশন করি যা আত্মার খোরাক হবে, পরকালকে মনে করে দিবে, আল্লাহকে মনে করবে, রাসূলকে মনে করবে। মহব্বত ভালোবাসার জন্য আপনি বহু অগ্রসর হয়ে যাবেন। এটা হলো জায়েজ এবং হালাল। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে নেন। এই শুনেন, আপনি না ওই যে আব্বা যখন ওই যে বনে গেছেন না, ওই যে হর্তিকতলা, ওই যে রাস্তার আমরা আইটালাম না, আপনার আব্বা করলেন না যে মঞ্জু কোন জায়গায় যায় কাটায় কাটায় বনে হাঁটবে, তুমি একটু দেখে রেখে কইছিলেন না? ওই আব্দুল জলিল মাস্টার। এই সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকেন। সবাই আমি যেন কষ্ট করে না দেই, কথাবার্তা বলি, মাঝে মাঝে আনন্দ করি, এই করি। আর যখন গজল টজল বাংলাদেশে হয় তখন আমার খালি রক্ত খালি ফাল মারায় আমার।
আমার মনে হয় কি না ও আমার উপর দিয়ে গায়ে যাবে কোন জায়গার থেকে। আমি তো আমার কোনো উস্তাদ নাই, আমার খেয়ালটা খুব বেশি, ধরা সারা তাল এই জিনিসটা খুব খেয়াল করি আমি। কাজে কেউ কোনো গাইলে, রেডিওতে গাইলে, ও গান গাইলে মেজাজটা আমার খারাপ হয়ে যায়। আমার খালি মনে হয় শিল্পীর বহা আমার সামনে, পরে কয়েক রাউন্ড আমি শিখিয়ে দিই। কিন্তু আমরা তো পীর মানুষ, ওটার মধ্যে তো যাও আমাদের স্বভাব হয় না, খালি এইটাই খেলে আর কিছু না। যাই কিছু হোক, মানিকগঞ্জ দরবার শরীফ কোনো দিক দিয়ে হারাই যেতে পারবেন না ইনশাআল্লাহ। ইংরেজি করবেন তাও পারবেন না, উর্দু করবেন তাও পারবেন না, ফার্সি করবেন হুতে আলম তাও পারবেন না ইনশাআল্লাহ। গজল গায়ে যাবেন তাও পারবেন না। কোন লাইনের গাইবেন, কিসের গাইবেন, কোনটার গাইবেন, কি বিষয় বৃত্তান্ত। আমরা ওগুলো তো পারি, সুরের দু এক পেঁচও হিকেও দিবার পারি আমি ইনশাআল্লাহ। আর ওই যে ইয়ার মহসিন হলে আমি তো বাজনা বোঝার দিন, ও তো এমনি ফার্স্ট, আমি সারা বাংলাদেশের সেকেন্ড আর থার্ড প্রাইজ এমনি পাইছি আমি, এটা সারা অল ওভার বাংলাদেশ। সে মরিদ মারি আমরা যারা আছি, ইংরেজি, উর্দু, আরবি, ফার্সি আসুক কেউ, কোন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র আছে, আমি হলো অ্যারাবিক লিটারেচারের ছাত্র, আরবি লিটারেচারের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়। একটা ডাক্তারের বহায়দার নেমে বেশ ডাক্তারে, আমি যতগুলো নাম কতগুলো নাম ওষুধ মেলে ডাক্তারের তো আমার এই করে তো সামনে বই বেরিয়ে সাহস মারা যায়, ঘটনাটা কি এমন এক বিদেশি ওষুধের নাম কয়ে দিন না 6 মাস ঘুরতে যায়। একটা নাম লিখে আনছে এনলার্স ইমালসন, যার নাম লিখে ডিকেন্স ডেভিয়ান দাফিল নাম লিখালো। এই নিয়ে তো কত কঠিন কঠিন নাম আছে, এমিলি ফাইলিনা, এমিলি ফাইলিনা, এমিলি ফাইলিনা রিটার্ড, ইউনিক কন্টেন্ট সেরিটেড, এগুলো হলো শ্বাসাবানের ওয়াটার বরিস কম্পাউন্ড, এনলার্জ ইমালসন, বেনিডিল, কতগুলো নাম খেলাম শ্বাসাবানের এগুলো। আমি তো আরবির ছাত্র। লাস্ট ফার্মায় আমার প্রেসিশন নিয়ে ঘুরা হন নাকি, ওরাই তো ঠিক পায় না মাঝে মাঝে। কাজে আমি আপনাদের খেদমত আরজ করতে, কাজে আমরা টুই মাথায় আমরা বোকা না, প্রত্যেকটা লাইন আমরা পারদর্শী আমরা আছি, প্রত্যেকটা লাইনে বক্তৃতা দিবেন তাও আমরা পারদর্শী, গজলে কইবেন, যে কোনো প্রকার লাইনের সুরের কথা বলবেন সবটা মানে পারদর্শী, জিকিরে পারদর্শী। আমরা আত্মার জাগরণ ঘটাইতে চাই বাংলাদেশের বুকে। আমরা কোনো পার্টি করি না, আমি মানবতার কাজ করি, হিন্দু ভাই বোন যারা আছে তাদেরকে সম্মান শ্রদ্ধা করি, অন্য জাতির মানুষদেরকে আমি সাহায্য সহযোগিতা করি। বিলাই কুত্তারও খাওয়াই আমি, অনেকে তো বিলাই কুত্তা বাইরে খেদিয়ে দেন, হিয়ালে খাওয়াই মিয়া। আমরা তো খাটাস বাইরে মারেন, আমরা খাটাস বাইরে মারি না কখনো। এই বন্যার মধ্যে আমার ওই যে কলা বাগান ওই জায়গায়, ওখানে পুকুরের দিক দিয়ে কত শিয়াল আসছে, ঢাকার থেকে ফোন করে টাকা পাঠিয়ে দেয়, অগো কইছি তাড়াতাড়ি পাউরুটি না শিয়ালে খাওয়া, আর বন্যার মধ্যে কই যাইব, একটা খাটাস মারি নেই, একটা শিয়াল মারি নেই, খাওয়াইছে আমি হয়ে গেল রেডে। হ্যাঁ, এরপর জিন টিন আছে হয়ে গেলে কয়লা ময়লা দিয়েছে, খা আলাদা, তোরা তো না খাই রেছ। জিনটা কয়লা খায়, আর হলো গোবর খায়, আর হলো হাড্ডি খায়, এরকম কত জিন মানুষে আটকে তো হেগিনের টাইনে এনে মুক্ত করে দিচ্ছি আমি। ওরা কত দোয়া করে আমারে, মানুষের জিন্দা ব্যবসা করে, সূরা আনাম খুলে দেখেন, জিন্দা কোনো ব্যবসা করে টাকা পয়সা করে সব হারাম। ওই জিন আর মানুষ দূরে আল্লাহ পাক জাহান্নামে নেবে। সূরা আনাম খুলেন, এখন বাড়ি করে দিন, বাড়ি করে করেন সূরা আনাম। কাদিস তাক সার তুমি মাশাআল্লাহ দিন কি জানে, হ্যাঁ ইয়া এই বল জিন্ন কি জানি আয়াতটা কো বাইর করো, শুনে দিবেন সেটা। মানিকগঞ্জের পিসাব কোন জিন্দা তসবিরের ব্যবসা কখনো কোনোদিন করে না। আর যদি জানি কেউ জিন আটকে হ্যাঁ তদবির করে জানবার পারলো, ওর জিন পেছে নিয়ে ওটাই না, এগুলো আমি সব মুক্ত করে দিছি না, আমি কিছু করি না, এগুলো জিন্দা কাম করি না। জিঙ্গ কোনো কাম থাকলে হে কাম আমি ওর কইরে দিয়ে, ওর কয়জনে বিয়া শাদি দিয়ে দিছি, ওরা অনেক খুশি। এটা কোনো ব্যাপারই না, এগুলো কেরামতি লাগে নাকি?
দুইটা জিন যার জীবনে আছে সে তো বিশাল ধনী মানুষ, কোটিপতি মানুষ। জিনদের সব খবর নেওয়া যায়, আনা নেওয়া, কি খাইলেন না খাইলেন কনে গেলে সব খবর নেওয়া যায়, সব কিছু করা যায়। এখানে করে তো মানের মানুষ ফকিরিন্দি করে, মেলে পিসাবরা পিরগিরি করে। এখানে এই যে শুনেন সূরা আনআম, সূরা আনআম এই যে শুনেন, ইয়া মাশাআল জিন্নি ওয়াল ইনসি আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম, না কোনটা এটা, কাদিস্তাকসারতুম কই, এই যে পাইছে, হ্যাঁ, ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম জামিআ ইয়া মাশাআল জিন্নি কাদিস্তাকসারতুম মিনাল ইনসি ওয়া ক্বালা উলাইকা হুম মিনাল ইনসি রব্বানা ইসতামতা বা'দুনা বিবা'দিন ওয়া বালাগনা আজালানা আল্লাযী আজ্জালতা লানা ক্বালা আন-নারু মাসওয়াকুম খালিদিনা ফিহা ইল্লা মা শাআল্লাহ ইন্না রাব্বাকা হাকীমুন আলীম। আল্লাহ পাক বলবেন যে ইয়াউমা ইয়াহশুরুহুম জামিআ ইয়া মাশাআল জিন্নি ওয়াল ইনসি, হে জিন ইনসা, তোমাদেরকে হাসরের মাধ্যমে একত্রিত করব। কাদিস্তাকসারতুম, তোমরা মানুষের ব্যাপারে খুব বাড়াবাড়ি তোমরা করছো, মানুষকে ধোকাই ফেলছো তোমরা। এই যে সূরা আনআম, তখন যে মানুষেরা বলবো কি, না না না, জিনগদি আমার উপকারও পাইছি, জিনগদে কাম করছে, আমি উপকারও পাইছি, আমার টাকা পয়সা কামাইছি। তখন আল্লাহ পাক রাগ হয়ে ওই জিনেরে মানুষ জাতি ওই দুইটারে জাহান্নামে দেবে। এই যে সূরা আনআম, পাইছেন আল্লাহ? এলা জিনের ব্যবসা করবেন, ফকিরের ব্যবসা করবেন না। এখানে বহু জিন আছে, বহু মুরিদান আছে, এখানে অনেক আছে। মানিকগঞ্জ দরবার তো 20-50 হাজার থাকে। এদেরকে দেখ কখনো আমরা কাজ করে না, কিছু না, আসে মানুষের মতো, তারা গোপন হয়ে থাকে, তারা জিকির আজকার করে। প্রক্ত জিনে আমাকে অনেক সম্মান শ্রদ্ধা করে, তাদেরকে দেখ কখনো আমি খাটনি খাটাই না, কোনো কিছু করে। এই যে সূরা আনআম করলেন, এটা দিনের চিকিৎসা করে 10,000 টাকা নেবো জিন ছাড়াবো, বিটলামি, ঠিক বিটলামি করে জায়গা ভাবা না, হলো জাহান্নামের রাস্তা হলো এটা। অর্থাৎ আমরা কারোর কোনো উপকার করে, কোনো কিছু করে, কোনো পয়সা পাতি টাকাটার কোনো হিসাবপত্র কিছু না। এটা আমি তো কিছুক্ষণ আগেও এক বেটার কাছ থেকে, এক লোকের কাছ থেকে, আমার আত্মীয় বাড়ি, কি জানি নাম গেলাম, কিছুক্ষণ আগে গাড়ি নিয়ে গেলাম ওনার বাড়িতে, দেখে আসলাম। ওনার তো হেনকার কোন কবিজার গাজীপুরে চালান মালান দেয়, হেন তেন দেয়, 8-10 লক্ষ টাকা ওনার নষ্ট করা হয়েছে। এই গরু দেয়, ছাগল দেয়, এই খাসি দেয়, বেরি দেয়, মহিষ দেয়, বিটলামি শুরু করছে। আমি কইলাম কি ওরে যা চালান দিবার কইলাম, এগুলো করে করে ব্যাটারের ফতুর বানাইছে। জিন চালান দিয়ে ব্যবসা করে খায়, পাজিগুলা কামলা দিয়া খা, রিক্সা ভাইয়া খা। আমি আপনাদের খেদমতে আরো করতেছে, অগদে আমরা কাম করি, আমরা আমার শ্রেষ্ঠ জাতি, ওরা আমাকে কি কাম কি করে দেবো, অগ যদি কোনো কাম থাকে যিনি কইস তখন কাম আমরা হেরা দেব ইনশাআল্লাহ। এরকম বহু হাজার হাজার জিন আমরা ছুটে এনে তার মুক্ত করে দিচ্ছি। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন মানিকগঞ্জ দরবার শিল্প গতানুগতিপূর্ণ দরবারের মতো না, আমরা অনেক ছোট মানুষ, কিন্তু আমরা শান্তি প্রতিষ্ঠার জন্যে সারা বাংলার জমিনের বুকে আমরা নামছি। আল্লাহ জিকির করো, কোরআন শরীফ তেলাওয়াত করো, আমরা কোনো পাট্টি পুট্টি বুঝি না। মানবতার কথা বলো, মানবতার শ্রেষ্ঠ ধর্ম। মানবতা যদি না বুঝো কিসের পিরগিটি করো, মানবতা যদি নাই বুঝো কিসের পাট্টি করো তুমি, এরা বুঝতে হবে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই। তাই বনের মাহফিলের এই 3 দিনের আয়োজনে আমরা সবাইকে আহ্বান করি, আসুন শান্তি প্রতিষ্ঠা করি বাংলাদেশের বুকে। শান্তি হয়ে যাক, ভালো হয়ে যাক, সুন্দর হয়ে যাক, আমাদের জীবন হয়েও যাবে ইনশাআল্লাহ তাআলা। সকলে গায়ে গায়ে দেন হাতের গুনার জন্য তওবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं शबूरी बातों से और शबूरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हज़रत मौलाना मोहम्मद अज़हरुल इस्लाम सिद्दीकी साहिब, ऐ मेरे मौला इस तौबा और इस पर कबूल फरमा,
আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতে মঙ্গল করো, আখিরাতে তুমি মঙ্গল করো। আল্লাহ ধনজনে মানে তুমি সম্মানী বানিয়ে দাও। আল্লাহ দানবীর বানিয়ে দাও, উসমান গনির মতো ধনী বানিয়ে দাও, আবু হুরায়রার মতো আশেক পাগল তুমি বানিয়ে দাও। আল্লাহ তোমার বন্ধুর বন্ধু আবু বকর মতো আশেক পাগল তুমি বানিয়ে দাও। আল্লাহ হাসরের ময়দানে কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজির শাফাত তুমি নসিব তুমি করে দাও। আল্লাহ বন মাহফিলকে তুমি কবুল করে নাও। পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী আল্লাহ তুমি কবুল করে নাও। মা বোনদেরকে কবুল করে নাও। আত্মীয় স্বজন যারা আছেন কবুল করে নাও। এই এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ আমাদের হায়াত তুমি বাড়িয়ে দাও। আল্লাহ যারা গরিব দুঃখী আছে আমাদের অবস্থার পরিবর্তন করে দাও। ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে গেলাম, ক্ষতি তুমি পূরণ করে দাও। হায়াত তুমি বাড়িয়ে দাও বেশি বেশি। আয় আল্লাহ এই বন মাহফিলের সম্মানে যারা রাস্তায় আসতেছে আসমানি বালা জমিনের বালা থেকে তুমি তাদেরকে হেফাজত করে নাও। 3 দিনের মাহফিলকে তুমি কবুল করে নাও। এই মাহফিলের আয়োজন যারা করলেন আল্লাহ, ভলেন্টিয়ার হয়ে যারা কাজ করলেন আল্লাহ তাদেরকে কবুল করে নাও। এই মাহফিলের পিছনে যারা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান, এমপি, মিনিস্টার সহকারে আরও যারা আছেন, প্রশাসনের যারা আছেন আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তোমার ওলি তুমি বানিয়ে দাও। এই জিকির আজকার করার মাহফিলের সুযোগ যারা সৃষ্টি করে দিলেন এলাকাবাসী মুসলমান নরনারী আল্লাহ তুমি কবুল করে নাও। দোকানদার বন্ধুদেরকে কবুল আর মঞ্জুর তুমি করে নাও। রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা ওয়া ফাওয়িদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে ভাই বোন আত্মীয় স্বজন তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। এই মাহফিলের হাদিয়া জিকিরের হাদিয়াটুকু আমার পিতামাতার রুহুর উপর তুমি পৌঁছিয়ে দাও। আমার মুর্শিদের রুহুর উপর তুমি পৌঁছিয়ে দাও। তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের হায়াতকে বেশি বেশি তুমি বাড়িয়ে দাও। আল্লাহ একটা ঘরের জন্য যারা দানের হাতকে বাড়িয়ে দিল, একবার টিন দিয়েছে আল্লাহ, একটা ইটের ব্যবস্থা করেছে আল্লাহ, জান্নাতে তুমি তাদেরকে জন্য একটা ঘরের ব্যবস্থা তুমি করে দাও, রহমত করে দাও, বরকত তুমি করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিহাক্কি কালিমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের জিকির চলবে, মাহফিল চলবে, গজল হবে।